আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভি চিফ এডিটর টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি রাজ্যের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আপনারা জানেন সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের যে চাকরি প্রার্থীদের মামলা চলছিল, সেই মামলার রায়েতে প্রায় 25,753 জনের চাকরি বাতিল হয়েছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চাকরি হারাদের ইনডোর স্টেডিয়ামে সমাবেশে ডেকেছিলেন। এই চাকরি হারাদের নিয়ে একটা সংগঠন করবেন বলেছিলেন। সেই সমাবেশে একমাত্র যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা সত্যি সত্যি প্রকৃত পরীক্ষা দিয়ে পাস করে চাকরি পেয়েছিলেন, তারাই সেখানে উপস্থিত হয়েছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের রায় মেনে নিয়েছিলেন এবং চাকরি যে হারা যোগ্য প্রার্থীদের যে চাকরি হারা, তাদেরকে কোনো সদুত্তর দিতে পারলেন না। তাদেরকে বললেন যে এই 2 মাস ব্যাপী, এই 3 মাস ব্যাপী স্কুলে যাবেন, ভলেন্টারির কাজ করবেন। এই মুখ্যমন্ত্রী এই ইনডোর স্টেডিয়ামে কোনো চাকরির সদুত্তর না দিতে পারে যে ফুলঝুরি আউড়ালেন মুখেতে, তারই লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে থাকুন বা সেই খবর আপনারা দেখতে থাকুন। মুখ্যমন্ত্রী কি বললেন, শুধু মুখে শুধুমাত্র গুলির ফুলঝুরি ছড়ালেন, চাকরির কোনো ব্যবস্থা করতে পারলেন না। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। এটাই হচ্ছে প্রশ্ন। কিন্তু বাইরে বলা হচ্ছে যে পাস নেই, কিন্তু ভেতর পুরো ফাঁকা। ভিতর পুরো ফাঁকা এবং তার সাথে সাথে যারা এ তো দেখে মনে হচ্ছে শিক্ষক সেলের নেতা ফেতা বা অযোগ্যরা সামনে চেয়ারগুলোতে বসে আছে। এরা কারা? এরা কি আদৌ যোগ্যরা? পাস পাওয়ার জন্য বাইরে মারপিট করছে যোগ্যরা। যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার? কোর্ট যদি প্রশাসনকে দিত, কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন যে কাজটা করতে পারত। তারপরে গেল ডিভিশন বেঞ্চে। আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে। আপনাদের শোকে আমরা মানবিক মানুষ, মনে রাখবেন আমাদের রক্ত যেমন আছে, মাংস যেমন আছে শরীরে, আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই। এবং তাই কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল, সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই। তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না। একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। মনে রাখবেন, আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি কোর্টকে বলছি না, এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট।